হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বক্রেশ্বর দর্শনের জন্য। আরও একটা উদ্দেশ্য ছিল বক্রেশ্বর যাওয়ার, সেটা পরে বলছি। তা ভাবলাম রোদ্রে গিয়ে একটু ছবি তুলি, বেশ ভালো আছে ছবিগুলো। কিন্তু যা গরম, তাতে চুলটা খুলে রাখা গেল না, লাস্টে বেঁধেই ফেলতে হলো। এরপর টোটো এলে মা, কাকিমা, ভাই আর আমি টোটোতে উঠে পড়লাম। তারপর রওনা দিলাম আমরা বক্রেশ্বরের দিকে। এরপর দেখো ভাই কত মজায় আছে। আসলে আজকে ওকে স্কুলে যেতে হয়নি বলে বিশাল মজায় আছে ও আজকে। এর আগেও আমি অনেকবার বক্রেশ্বর গিয়েছি, তবে এইভাবে নয়, মানে কখনো দাদার সাথে গিয়েছি বা কখনো বাবার সাথে গিয়েছি। জাস্ট কোনো কাজে গিয়েছি হয়তো, তখন ঢুকে পড়েছি একটু দেখার জন্য, এই জন্য ব্যাস এইটুকুই। দেখো রাস্তাটা কি সুন্দর না, দুদিকে ঘন জঙ্গল, বেশ ভালো। এই গরমের মধ্যে বেশ স্বস্তির হাওয়া দিচ্ছিলো এখানের মধ্যে। এদিকে দেখো কাকিমা, ভাই তো ঠিক আছে, বাট মা তো ছবি তুলতে চাইছিল না, তাই একটু জোর করে মাকে বললাম চলো একটু ছবি তুলে নাও আমার সঙ্গে। তারপর ভাই বলছে ছোটো কাকু একটু গান লাগাও, আমি একটু ডান্স করে নিই যেতে যেতে। ফাইনালি চলে এলাম বক্রেশ্বর। ওই দেখো দূরে মন্দির দেখতেই পাচ্ছ, আর পাশে পাশে ছোটো ছোটো মন্দির অনেক, ভোলেনাথ বাবার মন্দির। এই যে দেখতেই পাচ্ছ নন্দী ভেঙির সাথে ভাই কী করছে। তারপর ছোটো ছোটো মন্দিরগুলো দেখা হয়ে গেলে ঢুকে পড়বো আস্তে আস্তে আমরা মেন মন্দিরে। ভিতরে দেখো দেখতেই পাবে, এটা হচ্ছে শ্বেতগঙ্গা বলে এটাকে। আর এই চারিদিকে হচ্ছে ঘন্টা লাগানো আছে মন্দিরে। এরপর আমরা ঢুকে পড়বো ভেতরে মন্দিরে। বক্রনাথ যেটাকে বলা হচ্ছে শিবলিঙ্গটাকে, সেখানে সামনে থেকে দেখার জন্য। এরপর যাব আমরা মা ভবতারিণী মন্দির দর্শনের জন্য। মা, কাকিমা, ভাই একটু এগিয়ে গেছে, আমি একা একা দর্শন করে নিলাম। এরপর মা বকতে লেগেছে একা গেছি বলে। তারপর আশেপাশটা একটু ঘুরে দেখে নেবো আমরা। দেখো কত বট গাছগুলো পুরো ঘেরালো করে জায়গাটাতে আছে চারিদিকে। কত মানুষ এখানে মানসিক করে যায় নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য। আর এদিকে মা হয় কেউ কোনো একটা দেব ঠাকুর দেখানোর জন্যই বলছিল, তো আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, মন্দির থেকে প্রায় বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু আবার ঘুরে এলাম যেহেতু ওদিকে রাস্তা শেষ হয়ে যাচ্ছিলো বলে। এরপর আমরা চলে গেলাম স্নানঘাটে। এখানে টিকিট কাউন্টারে টিকিট করে নিলাম, তারপর ঢুকে পড়লাম আমরা বক্রেশ্বরে। আগে 5 টাকা করে নিত, এখন 10 টাকা করে নিচ্ছে টিকিটে। একদিকে জেন্টস, একদিকে লেডিস। তো আমরা লেডিস ঘাটে চলে এলাম, যেহেতু দুপুর 1-1:30 বাজে, এই সময় কোনো স্নান যাত্রী নেই। এই গরমের মধ্যে গরম জলে স্নান করবেই বাকি, সেই জন্য কেউ নেই এখানে। ভিডিও অ্যালাউড নয়, যেহেতু এখানে কেউ নেই আমরা ছাড়া, সেই